হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি শুরু করলাম কিচেন থেকে। দেখতে পাচ্ছ মাছের বক্সটা আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। বরফটা গলে গেছে। এখন আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে কড়াইতে একটু তেল গরম বসিয়ে দিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি মাছগুলোকে একে একে তেলে দিয়ে দিলাম। ওদিকে মাছটা ভাজতে থাকুক, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই কাঁচকলাগুলো পাশের বাড়ির দাদা দিয়ে গেছে। এই কাঁচকলাগুলো ওনাদের গাছের, তাই সবাইকেই দিয়েছে পাড়ার প্রায়। এখন আমি কাঁচকলা শাকটা কেটে নিচ্ছি, তারপরে দেখছি আর কি রান্না করা যায়। ছাদের উপর অনেক বরবটি হয়েছে, ভাবছি ওটাকেই রান্না করব। আমার সবজি কাটা কমপ্লিট হতে না হতে চা বানানোর অর্ডার এসছে, তাই মাছটা ভেজে সব চা বানাতে শুরু করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ উনানটাও নোংরা হয়ে গেছে। আর আমি চা নিয়ে ওপরের ঘরে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি কি কাজ চলছে। এই যে ওপরের ঘরে স্লাইডিং জানলা দুটোর কাজ বাকি ছিল, সেটারই কাজ এখানে চলছে। আর আজকে কিচেনের মিস্ত্রিরা আসেনি, তাই এখানে দেখাতে পাচ্ছি না। আমাদের বাড়ির পুরো স্লাইডিংয়ের কাজ এই দাদাটাই করেছে। তারপর আমি চলে আসলাম ছাদে। এখানে এসে দেখাচ্ছি তোমাদের কি কি কাজ চলছে। আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছি পিছন সাইডটায় বাঁশ বাঁধছিল, তো ওই পিছন সাইডটায় প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে বিকেল 4:30 মতো। এদিকে রিশার টিউশনের জন্য বেরিয়ে পড়েছে। তারপর সন্ধেবেলায় রিশার ড্যাডি কিছু খাবার নিয়ে এসেছিল আমাদের জন্য, সেগুলো আমরা সবাই মিলে খাচ্ছি। আর এখানে ওর ড্যাডিকে দেখতে পাচ্ছ না, কারণ ক্যামেরাটা ওর ড্যাডি করে দিচ্ছিল। তারপর মাম্মাম এদিকে একটু পেন্টিং করতে বসছিল। আমার মেয়ের ড্রয়িং পেন্টিং করতে খুবই ভালোবাসে। তারপর আমাদের বাড়িতে আসলো একটা বড় পার্সেল। জানি এটাতে কি আছে, তোমরাও একবার দেখে নাও। অনেকের কাছে হয়তো এটা সামান্য ব্যাপার, কিন্তু আমাদের কাছে অনেকটাই। আমাদের কাছে হয়তো কেনার টাকা ছিল, কিন্তু যেহেতু আমরা কোয়ার্টারে ছিলাম, এটা ইউজ করার আমাদের সুযোগ হয়নি, তাই এখন বাড়ি হয়েছে এটা কিনেই নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।